আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদ থেকে বিরোধী দলীয় নেতারা সংসদ ওয়াকআউট করেছে। কেন করেছে প্রিয় দর্শক? খুবই চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি প্রিয় দর্শক। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। মাননীয় স্পিকারকে যে কথা বলে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সংসদ ওয়াকআউট করেছেন, চলেন সেই বক্তব্যটি আমরা দেখে আসি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। প্রতিকার চেয়েছিলাম, এ বিষয়টা কোনো দলের সাথে সম্পর্কিত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। আপনার ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরো কথা বলতে পারবেন। সুতরাং আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি। তবে প্রস্তাবটির ভাগ্য কি নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। বিরোধী দল নেতাকে মাইক দেন। হ্যাঁ, ওই নোটিশটাও আমাদের নজরে আগে কিছুটা এসেছে এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ। মাননীয় নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমি যেমন ডাক্তার শফিকুর রহমান ক্ষুব্ধ হয়েছেন এবং জনগণের জনরায়কে অপমান করার কারণেই এই সংসদ থেকে তারা ওয়াকআউট করেছে। তো আসলে বিএনপি তাল বাহানা করতেছে। বিএনপির বোঝা উচিত জাস্ট সামান্য কোটা সংস্কার আন্দোলন থেকে কোটা বাতিলের জন্য ছাত্রদের এই দাবি ছিল শুধুমাত্র কোটা বাতিল করতে হবে। আর হাসিনা সেই কোটা বাতিল না করে তার পতন ঘটিয়েছে, তার পতন ডেকে এনেছে। সামান্য কোটা সংস্কার আন্দোলনকে যদি সরকার পতনের আন্দোলন নিয়ে যাইতে পারে, যে ছাত্রছাত্রীরা, যে শিক্ষার্থীরা, যে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জেগে উঠেছিল, এখন যদি সেই জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, সেই ছাত্ররা, সেই ইউনিভার্সিটি, সেই বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষার্থীরা, তারা কি মারা গেছে? তারা কি আবার জেগে উঠবে না? এই সরকার তো বুঝতে পারতেছে না, বিএনপি তো বুঝতে পারতেছে না, তারা এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে? সামান্য কোটা সংস্কার, কোটার দাবিতে ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তায় নেমেছিল, যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এখন তাদেরকে অবমূল্যায়ন করে গণভোট, এই জুলাই সনদকে আপনারা বাতিল করতে চাচ্ছেন। এটা কোনো মূল্যায়ন করতেছেন না, গণভোটকে আপনারা মূল্যায়ন করতেছেন না। আপনারা নিজেরা নিজেদের পতন ডেকে আনতেছেন। রাস্তায় জনগণ নামলে পারে, কিন্তু গদি একটারও থাকবেন না। এই জন্য সময় থাকতে হুঁশ ফিরান। কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, ক্ষমতা পেয়ে মনে করছেন যে সবকিছুই তো আমাদের আন্ডারে। হাসিনা ওটাই মনে করতো যে সবকিছুই তো আমাদের, কিরা কি করবে আন্দোলন করে। আপনারা আবার সেই ভুল করতেছেন, হাসিনার মতন ভুল করতেছেন। আর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনারা শিক্ষা গ্রহণ করতেছেন না। ক্ষমতার চেয়ার পেয়ে দাম্ভিকতা দেখাচ্ছেন। 70% জনগণের গণভোটকে আপনারা অবমূল্যায়ন করতেছেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমি যেমন ডাক্তার শফিকুর রহমান কোনোভাবেই জুলাই সনদের সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না, কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না বিরোধী দল, ইনশাল্লাহ। কারণ এই জুলাইয়ের উপরে এই নতুন বাংলাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পারে এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে, দরকার হলে পারে নতুন করে আবার নির্বাচন হবে বাংলাদেশে। তবু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের সঙ্গে বেইমানি, গাদ্দারি কাউকে করতে দেওয়া হবে না। আপনি জুলাইকে অমান্য করে, গণভোটকে অমান্য করে ক্ষমতার স্বাদ উপভোগ করবেন, শিক্ষার্থীরা ইনশাল্লাহ এর পরবর্তী পতনে এমন ভয়ঙ্কর পতন ডেকে আনবে যাতে নেক্সটে আর যেন এই ধরনের দুঃসাহস কেউ দেখাইতে না পারে।
প্রিয় দর্শক সবাই ভিডিও শেয়ার করেন, প্রতিবাদ করেন এবং প্রস্তুতি গ্রহণ করেন। বিএনপির সময় কাছায় এসে